হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব বেসিক্যালি আগের ভিডিওতে যে আলোচনা করেছিলাম তার ঠিক পর থেকে। আমরা আগের ভিডিওতে কি আলোচনা করেছিলাম, যেটি আমি আগের বুধবারে তোমাদের সামনে নিয়ে এসেছিলাম এবং তোমাদের কাছে আমি একটা প্রপোজালও রেখেছি যে প্রত্যেক বুধবারে আমি একটি বিশেষ এই ধরনের আলোচনা ভিডিও নিয়ে আসবো, যেখানে কিছু জিনিস আমরা নতুন করে শেখার চেষ্টা করব। আমরা আগের ভিডিওতে শেখার চেষ্টা করেছিলাম যে কিভাবে আমরা ইনভেস্টমেন্ট ট্রেডিং করব। শুনতে একটু অদ্ভুত মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ইনভেস্টমেন্টকে আমি কেন ট্রেডিং হিসাবে তুলনা করছি বা ইনভেস্টমেন্টকে কেন আমি ট্রেডিং বলছি, সেটির কারণ আমরা আজকে বোঝার চেষ্টা করব। এবং তার সাথে সাথে আমরা গত ভিডিওতে বেশ কিছু স্টক স্কিনারের মাধ্যমে বেছে নিয়েছিলাম যে স্টকগুলোতে আগামী দিনে আমরা ইনভেস্টমেন্ট ট্রেডিং করার চিন্তাভাবনা করব। সেই ইনভেস্টমেন্ট ট্রেডিং করার জন্য যে সমস্ত স্টক বেছে নিয়েছিলাম সেই সমস্ত স্টকগুলোকে আরও ছোট করে ফিল্টার করে আমরা খুব কম সংখ্যক স্টকে পরিণত করব, কারণ আমাদের কাছে ক্যাপিটাল খুব সীমিত। এই সীমিত ক্যাপিটাল ব্যবহার করে আমরা কিভাবে সেই কম সংখ্যক স্টকের ওপরে ইনভেস্টমেন্টের মাধ্যমে ট্রেডিং এক্সিকিউট করে লাভ নিজেদের পকেটে নিয়ে আসতে পারবো, সেই ব্যাপারে বিস্তারিত কয়েকটি ধাপে কয়েকটি এপিসোডের মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা নিয়ে আসবো। ট্রেডার্স, একদম শুরু থেকে যদি আমরা ভালোভাবে আলোচনা করার চেষ্টা করি, তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে ট্রেডিং কাকে বলে। ট্রেডিং কথার অর্থ কী? ট্রেডিং কথার বেসিক অর্থ, আমরা কোনো কিছু একটি প্রোডাক্ট বা কোনো একটি জিনিস কোনো একটি দামে আমরা সেটি কিনলাম, তারপর কিছুদিন আমাদের কাছে রেখে দেওয়ার পরে সেই প্রোডাক্ট বা সেই জিনিসটিকে আমরা বর্ধিত দামে, অর্থাৎ যে দামে কিনেছিলাম তার থেকে কিছু বেশি দামে আমরা সেটিকে পুনরায় বিক্রি করলাম। এই যে দামের একটি ডিফারেন্স তৈরি হচ্ছে, সেটি কিন্তু আমরা আমাদের প্রফিট হিসাবে নির্ধারণ করি। বেসিক কনসেপ্ট অফ ট্রেডিং এটাই। আর ট্রেডার্স, ইনভেস্টমেন্টের মধ্যেও কিন্তু আমরা কোনো একটি স্টক কিনছি, কিছুদিন সেই স্টক আমাদের পোর্টফোলিওর মধ্যে থাকছে, তারপর সেই কিছু দিন পরে আমরা তার থেকে কিছু বেশি প্রাইসে আমরা সেই স্টক বিক্রি করছি। অর্থাৎ ইনভেস্টমেন্টের মধ্যেও কিন্তু এই একইভাবে ট্রেডিংয়ের রিফ্লেকশন দেখা যাচ্ছে। এই কারণেই কিন্তু আমি এই টার্ম ইনভেস্টমেন্ট ট্রেডিং কথাটি ব্যবহার করছি। আমরা এমন নয় বিজয় কেডিয়া স্যার বা প্রয়াত ঝুনঝুনওয়ালা স্যারের মতো যে কোনো একটি স্টকে একবার ইনভেস্ট করার পরে দীর্ঘদিন অনন্তকাল ধরে লাইফ টাইম সেই স্টক হোল্ড করে বসে থাকবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে কোনো একটি স্টক কেনার পরে যে দামে আমরা কিনছি তার থেকে বেশি দামে সেটিকে বিক্রি করে তার যে প্রফিট সেটিকে আমাদের ঘরে আনা। সেই কারণে যেহেতু এখানে ট্রেড হচ্ছে বা ট্রেডের এই কনসেপ্ট ব্যবহার হচ্ছে, সেই কারণেই আমি এটিকে ইনভেস্টমেন্ট ট্রেড হিসাবেও বলছি। আর আরেকটি কারণে ইনভেস্টমেন্ট ট্রেড বলছি, কারণ আমরা যখন কোনো ইনভেস্ট করছি কোনো একটি পার্টিকুলার স্টক বা শেয়ারের প্রাইসের ওপরে, সেটি বেশ কিছু দিন, সপ্তাহ থেকে শুরু করে মাস বা কয়েক মাস থেকে শুরু করে বছর পর্যন্ত গড়িয়ে যেতে পারে, সেই পার্টিকুলার স্টকের প্রাইসের মধ্যে আমাদের ট্রেড চলতে পারে। এই কারণেই আমি যেহেতু এতদিন সময় এখানে থাকছি, সেটি ছোট টাইমের মধ্যে হতে পারে বা বড় টাইম পর্যন্ত হতে পারে, সেই কারণে এটিকে ইনভেস্টমেন্ট নামটা দিচ্ছি। সুতরাং ট্রেড বা ইনভেস্টমেন্ট দুটোর কম্বিনেশন করে আমাদের আগামী দিনের এই যে পথ চলা, সেটি আমি তোমাদের সাথে পুরো ইন ডিটেলস আলোচনা করতে চাইছি। ট্রেডার্স, প্রথমেই আমি যেটা তোমাদের সাথে বললাম যে ঠিক এর আগের পার্টের ভিডিওতে, অর্থাৎ গত বুধবারের ভিডিওতে আমরা কি দেখেছিলাম যে স্কিনারের মাধ্যমে আমরা 64 স্টক শর্ট আউট করেছিলাম, যে স্টকের মধ্যে আমরা ভবিষ্যতে ভালো গ্রোথ বা পোটেন্সিয়াল লক্ষ্য করতে পারবো। কতগুলো বিশেষ প্যারামিটারের উপর ভিত্তি করে কিন্তু এই 64 স্টক আমাদের ওয়াচ লিস্টের মধ্যে উঠে এসেছিল। কিন্তু এমনটা তো সম্ভব নয় যে 64 স্টকের ওপরে আমরা প্রত্যেকটি স্টক নিজেদের পোর্টফোলিওতে কিনে রাখবো, সেটা কখনো সম্ভব নয়। কারণ আমাদের কাছে লিমিটেড ক্যাপিটাল, যেটি আমি আগেও বলেছি, আমি তুমি সবার কাছেই এটা আমাদের লিমিটেড ক্যাপিটাল। সেই লিমিটেড ক্যাপিটালকে সঠিকভাবে ব্যবহার করার জন্য আমরা এই 64টি স্টক একটি একটি করে ম্যানুয়ালি ফিল্টার করার চেষ্টা করব এবং হাতে গোনা কয়েকটি স্টক আমরা নিয়ে আসব। আর এই ফিল্টার করার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটি স্টককে নিয়ে আসতে হবে ট্রেডিং ভিউ চার্ট অ্যানালিসিসের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে। আর এখানে আমি ট্রেডিং ভিউয়ের সাথে একটি নতুন জিনিস, ট্রেডিং ভিউয়েরই একটি পার্ট, একটি বিশেষ ইন্ডিকেটর ব্যবহার করব স্টকের মধ্যে স্ট্রেংথ খুঁজে পাওয়ার জন্য। অর্থাৎ এই স্টক বর্তমানে কীরকম স্ট্রেংথের মধ্যে রয়েছে,
পজিটিভ স্ট্রেংথে রয়েছে না নেগেটিভ স্ট্রেংথে রয়েছে সেটি দেখব, এবং তার সাথে সাথে এই স্টকের মধ্যে একটি রিলেটিভ স্ট্রেংথের ব্যাপারও চলে আসবে। রিলেটিভ স্ট্রেংথ কেন বলছি? রিলেটিভ কথার অর্থ হচ্ছে কোনো একটি বস্তু বা জিনিস অপর একটি বস্তুর থেকে কীরকম তার পারফরমেন্স, বা তার সাথে যখন আমরা কম্পেয়ার করি, একের সাথে দুইয়ের কম্পেয়ার করি, তখন তাকে রিলেটিভ হিসাবে চিহ্নিত করা হয়। আমরা এক্ষেত্রেও এই স্টক অ্যানালিসিসের সময়ও আমরা নিফটিকে বেস ধরে, হ্যাঁ নিফটি 50 যে ইন্ডেক্স, সেই নিফটি 50 ইন্ডেক্সকে বেস ধরে স্টকের মধ্যে স্ট্রেংথ খোঁজার চেষ্টা করব। আর এই স্ট্রেংথ খুঁজতে গিয়েই কিন্তু আমরা একটি ইন্ডিকেটরের শরণাপন্ন হব। এই ইন্ডিকেটর কিন্তু বেসিক্যালি অনেক দিন ধরে চর্চিত হয়ে আসছে। অনেক বড় বড় যারা ইনভেস্টর বা ট্রেডার রয়েছেন তারা কিন্তু এটি ব্যবহার করছেন। তাদের মধ্যে আমি উল্লেখ করব দুজনের নাম। প্রথমে হচ্ছে পিরামল পারেখ এবং দ্বিতীয় বিবেক বাজারজি। ওনারা কিন্তু দীর্ঘদিন ধরে এই ইন্ডিকেটরটি ব্যবহার করছেন এবং তার ফলস্বরূপ তাদের বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন পডকাস্টে, বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে তারা জানিয়েছেন যে এর স্ট্রেংথ কতটা পজিটিভ এবং এখান থেকে কীভাবে আমরা কাজ করতে পারবো। আমি কয়েকদিন ধরে এই রিলেটিভ স্ট্রেংথ অফ স্টক এই ইন্ডিকেটরটি ব্যবহার করেও দেখছি যে হ্যাঁ এর মধ্যে কিন্তু পজিটিভ ব্যাপারটি রয়েছে এবং আমি খুব ভালোভাবে এখান থেকে রিটার্নও পাচ্ছি। ট্রেডার্স, এবারে আমরা প্রথমে তোমাদের সাথে আলোচনা করে নেব যে এই RS55 অর্থাৎ রিলেটিভ স্ট্রেংথ অফ স্টক এই ইন্ডিকেটরটি কী এবং 55ই কেন নেওয়া হচ্ছে। রিলেটিভ স্ট্রেংথ হচ্ছে, যেমন আমি আগেও বললাম, যে নিফটি 50 ইন্ডেক্সের সাথে আমি পার্টিকুলার কোনো স্টকের কীরকম স্ট্রেংথ রয়েছে, সে কীরকমভাবে তাকে আউট পারফর্ম করছে না তার থেকে ডাউন পারফরমেন্স দেখাচ্ছে সেটিকে নির্ধারণ করব। আর 55 নেওয়ার অর্থ 55 একটি ফিবোনাক্সি নাম্বার। আমি তোমাদেরকে দেখাবো, প্রত্যেকটা জিনিস এখানে দেখিয়ে দেবো প্র্যাকটিক্যালি যে 55 ফিবোনাক্সি নাম্বার কেন হলো, এবং 55 নেওয়ার উদ্দেশ্য 3 মাসের ডেটা নেওয়া। 3 মাসের মধ্যে কিন্তু প্রত্যেক মাসে 20 দিনের ট্রেড আমরা দেখে থাকি, যে ট্রেডিং দিন হিসাবে আমরা দেখি। সেই 30 দিনের মধ্যে 20 দিনের যে ট্রেডিং ডে, সেই 20 দিনকে যদি 3 মাসের মধ্যে আমরা মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু 60 ডেজ উঠে আসে। আর এই 60-র একদম নিয়ারেস্ট ফিবোনাক্সি সিরিজের নাম্বার 55। আর এই 55-এর ওপর ভিত্তি করেই RS55 নাম হয়েছে, এবং এই RS55-এর ওপর নির্ভর করে আমরা ট্রেডিং ভিউয়ে আমাদের এই 64টি যে স্টক উঠে এসেছে স্ক্রিনারে, ফান্ডামেন্টালি অপেক্ষাকৃত ভালো স্টক যেগুলো ভবিষ্যতে গ্রোথ ক্ষমতা রয়েছে, সেই স্টকগুলো অ্যানালিসিস করে দেখব যে হ্যাঁ এই স্টকের মধ্যে কীরকম স্ট্রেংথ রয়েছে, নিফটির সাথে এদের পারফরমেন্স কীরকমভাবে চলছে। ট্রেডার্স, এই রিলেটিভ স্ট্রেংথ অফ স্টক 55 এটি বোঝার জন্য আমরা প্রথমেই আমাদের স্ক্রিনে চলে আসব। সেখানে আমরা দেখে নেব যে 55 নাম্বার আমরা কেন বেছেছি, সেটি ফিবোনাক্সি সিরিজে আদৌ বিলং করে কিনা। তারপরে আমরা দেখব যে বর্তমান ডেটে দাঁড়িয়ে ঠিক 55 দিন আগে কোন ডেট বেরোচ্ছে, এবং সেই ডেটের ওপর থেকে শুরু করে আজকের ডেট পর্যন্ত 55টি যে বার সেটি আমরা নিফটির চার্টের মধ্যে প্লট করে দেখার চেষ্টা করব, এবং তার যে কত পার্সেন্টেজ হচ্ছে সেটাও আমরা লক্ষ্য করব, এবং তার সাথে সাথে আমরা ট্রেডিং ভিউয়ে বিশেষ এই ইন্ডিকেটরটিকে অন করব এবং তার কিছু ম্যানুয়াল সেটিং করে নিয়ে আমরা আমাদের আগে কাজ নির্ধারণ করব। পরবর্তীতে আমরা সেই পার্টিকুলার স্টকগুলো একে একে এখানে দেখব, এবং সেখান থেকে আমরা আমাদের কোথায় এন্ট্রি হতে পারে, আবারও বলছি, আমরা আমাদের কোথায় এন্ট্রি হতে পারে রিলেটিভ স্ট্রেংথ অফ স্টক এটার উপর নির্ভর করে কিন্তু আমরা আমাদের এন্ট্রি নির্ধারণ করব। ট্রেডার্স, আর বেশি দেরি না করে এবারে আমরা স্ক্রিন শেয়ার করে নেব এবং প্রথমে দেখে নিই আমাদের ফিবোনাক্সি সিরিজের যে 55 নাম্বারটি 55 নাম্বারটি আমরা নিয়েছি সেই নাম্বারের ব্যাপারে, তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে যাব। ট্রেডার্স, এই 55 নাম্বার বোঝার জন্য, ফিবোনাক্সি সিরিজ বোঝার জন্য আমি প্রথমে একটি এক্সেল নর্মাল শিট খুলে নিচ্ছি। এখানে ফিবোনাক্সি সিরিজ হচ্ছে প্রথম নাম্বার, তারপর দ্বিতীয় নাম্বার। এই প্রথম নাম্বারের সাথে যখন দ্বিতীয় নাম্বারের যোগ করব তখন আমরা তৃতীয় নাম্বার পাবো, এবং তৃতীয় নাম্বারের সাথে দ্বিতীয় নাম্বারের যোগ করব তখন চতুর্থ নাম্বার পাবো, এবং চতুর্থর সাথে তৃতীয় যোগ করে পঞ্চম নাম্বার পাবো, এবং এইভাবে আমাদের একটি সিরিজ কমপ্লিট হবে। তাই আমরা এখানে সেই জিনিসটিকে প্লট করার চেষ্টা করছি। প্রথমে 0 দিয়ে শুরু হয়, তাই 0 দিলাম, তার পরের নাম্বার 1। এবারে কি করব, আমরা এখানে সিম্পল একটা স্বাভাবিক ফর্মুলা যোগ করব যে প্রথম এই নাম্বার প্লাস এই সেকেন্ড নাম্বার
এন্টার। তাহলে 0+1 = 1। এখন জাস্ট এটিকে ধরে যদি আমরা কয়েকটি সেল নিচের দিকে নামিয়ে নিয়ে আসি, তাহলে দেখো 0+1 = 1, 1+1 = 2, 2+1 = 3, 3+2 = 5। এইভাবে কিন্তু গ্র্যাজুয়ালি বাড়তেই চলেছে এবং ঠিক এখানে এসে আমাদের ওই ম্যাজিক নাম্বার 55 পাচ্ছি। তাহলে আমরা এখানে প্রমাণ হচ্ছে যে 55 আমরা ফিবোনাক্কি সিরিজের উপর ভিত্তি করে নিচ্ছি। এবং 55ই কেন নিচ্ছি, কারণ 3 মাসের ডেটা নেওয়ার জন্য 60 ওয়ার্কিং ডেজ বা 60 ট্রেডিং ডেজের সবচেয়ে নিয়ারেস্ট নাম্বার ফিবোনাক্কি সিরিজের মধ্যে কিন্তু 55ই রয়েছে। এই কারণেই 55 নেওয়ার প্রবণতা দেখা দেয়। তোমরা যে কোনোভাবে অন্য নাম্বারও নিতে পারো। যদি 1 মাসের ডেটা নিতে চাও তাহলে সেক্ষেত্রে 21 হবে। যদি তার থেকেও বেশি নিতে চাও তাহলে তার থেকে বেশি বেশি নাম্বার ফিবোনাক্কি সিরিজের নেওয়া যেতে পারে। আমি টেস্ট করে দেখেছি খুব ছোট সময়ের মধ্যে যদি আমরা কিছু করতে চাই তাহলে কিন্তু 21ও কাজ করে। এবং মাঝারি লেভেলের কোনো কাজ বা মাঝারি সময়, যেটাকে আমরা মিড টার্ম বা শর্ট টার্ম বা পজিশনাল ট্রেড হিসাবে চিহ্নিত করছি, সেই টার্মের জন্য কিন্তু 55 অর্থাৎ 55 দিনের ডেটা কিন্তু খুব ভালোভাবে কাজ করে। ট্রেডার্স, এবারে তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা 55 কেন ব্যবহার করছি। এখন আমরা দেখে নেব যে ট্রেডিং ভিউয়ের মধ্যে এই পার্টিকুলার ইন্ডিকেটরটি কিভাবে প্লট করব, সেখানে ম্যানুয়ালি কী কী সেটিং চেঞ্জ করব, সেই সম্বন্ধে আমরা প্র্যাকটিক্যাল একবার দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথমে আমরা চলে আসবো আমাদের ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মের মধ্যে। এখানে এসে আমরা সিম্পল দেখো, ফ্রিতে আমরা ব্যবহার করছি ট্রেডিং ভিউ। আমরা যা করছি সম্পূর্ণ ফ্রি এখনও পর্যন্ত, এবং আগামী দিনেও আমরা চেষ্টা করব সব কিছু ফ্রি এর মধ্যে রাখায়। ফ্রি টুলস ব্যবহার করব, ফ্রি সফটওয়্যার ব্যবহার করব এবং যত রকমের ফ্রি প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোকে অ্যাভেল করার চেষ্টা করব। তার সাথে সাথে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটাও কিন্তু ফ্রি। আমার মনে হয় এই মুহূর্তে বাংলা ইউটিউবের মধ্যে শেয়ার মার্কেট রিলেটেড যত রকমের ভিডিও আমরা দেখতে পাই, বড় বড় অনেক ইউটিউবার রয়েছেন, তারা কিন্তু খুব একটা এই RS55 বা রিলেটিভ স্ট্রেংথ অফ স্টকের ওপরে খুব একটা কোনো বড় ভিডিও আমি দেখিনি। আমি অনেক খোঁজার চেষ্টা করেছি, তারপরে আমি মনে করলাম যে যখন বাজাজ স্যারের এই ভিডিওগুলো লক্ষ্য করলাম বা পারেখ স্যারের ভিডিওগুলো বা পডকাস্টগুলো দেখলাম, তখন আমি প্রথমে নিজের প্র্যাকটিক্যালি করার চেষ্টা করলাম। প্র্যাকটিক্যালি করার পর যখন আমি রেজাল্ট পাওয়া শুরু করলাম, তখন মনে হলো যে না, আমি যেটা প্র্যাকটিক্যালি রেজাল্ট পাচ্ছি সেটি আমি বাকিদের, আমার এক্সটেন্ডেড ইউটিউব ফ্যামিলির বাকি মেম্বারদেরকেও জানানো দরকার। তাদের সাথে শেয়ার করাটা আমার অবশ্যই এটি কর্তব্যের মধ্যে পড়ে এবং সেই কারণেই আমি একটি সিরিজের কথা ভেবেছি। এখানে আশা করছি আমি 4টি পার্ট তোমাদের সাথে শেয়ার করবো। এই 4টি পার্ট ভিডিওর মধ্যে দিয়ে আমি পুরো ব্যাপারটি, এই মোমেন্টাম ইনভেস্টিং ট্রেডিং এর গল্পটা পুরো সুন্দর করে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করার চিন্তাভাবনা রেখেছি। ট্রেডার্স, আমরা নির্ধারণ করলাম যে RS55 55 নাম্বার কেন ব্যবহার করা হয়। এবারে RS55 এর পার্টিকুলার ইন্ডিকেটর আমরা ট্রেডিং ভিউয়ের মধ্যে প্লট করব এবং সেখানে কিছু ম্যানুয়াল চেঞ্জ করে নিয়ে আমরা একটা একটি করে কিছু স্টক তোমাদের সাথে দেখে নেব যে এই স্টকগুলোর মধ্যে কীরকম কী পারফরমেন্স রয়েছে, এবং সেই স্টকগুলোই নেব যে স্টকগুলো কিন্তু আমাদের খুব পরিচিত। আমার 64টি আমাদের যে লিস্ট, সেই লিস্টের মধ্যেই রয়েছে খুব পরিচিত নাম। সেই নামগুলো নিয়ে আমরা দেখব তোমাদের সাথে, জাস্ট দেখানোর জন্য। বাকি যে স্টকগুলো রয়েছে সেগুলো তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। তাই আমরা প্রথমেই চলে আসবো আমাদের ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মের মধ্যে। এখানে ট্রেডিং ভিউয়ে কিন্তু আমরা ফ্রিতে 3টির বেশি ইন্ডিকেটর ব্যবহার করতে পারবো না। আমরা যথারীতি 2টি ইন্ডিকেটর অলরেডি ব্যবহার করছি এবং 3 নম্বর ইন্ডিকেটর ব্যবহার করার জন্য আমরা চলে আসবো আমাদের ইন্ডিকেটর সেকশানে। সেখানে এসে আমরা লিখব রিলেটিভ। জাস্ট রিলেটিভ কথাটি লেখার পরে একটু নিচের দিকে যখনই নামবো, এখানে দেখতে পাবো রিলেটিভ স্ট্রেংথ অফ স্টক বাই ভারত ট্রেডার। এই ভারত ট্রেডার আমাদের ইন্ডিয়ারই একজন ট্রেডার, যিনি এই ইন্ডিকেটরটি তৈরি করে ট্রেডিং ভিউয়ের মধ্যে সেট করে রেখেছেন। আমরা কিন্তু পার্টিকুলার এই ইন্ডেক্সের যে রিলেটিভ স্ট্রেংথ অফ স্টক, এটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা দেখতে পাবো যেহেতু এটি নিফটির সাথেই কম্পেয়ার করছে, তাই নিফটির ক্ষেত্রে এটিকে ফ্ল্যাট লাইন দেখাচ্ছে। আমরা পরবর্তীতে কোনো স্টক চেঞ্জ করলে এই রিফ্লেকশানগুলো দেখতে পাবো। তার আগে আমরা ম্যানুয়ালি কিছু সেটিংস চেঞ্জ করে নেব। সেটিংস চেঞ্জ করার জন্য যথারীতি এই পার্টিকুলার ইন্ডিকেটরের সেটিংসের মধ্যে যাব। ইনপুটের মধ্যে এসে আমরা এখানে 55 এই নাম্বারটিকে সেট করব। আর এই কম্পারেটিভ সিম্বল আমাদের মতো করে চেঞ্জ করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে আমরা চেঞ্জ করব না। পরবর্তীতে তোমরা তোমাদের কিউরিওসিটির জন্য চেঞ্জ করেও দেখতে পারো। বিভিন্ন সেক্টরিয়াল ইন্ডেক্স অথবা নিফটি সাথে সাথে নিফটি জুনিয়র অথবা ব্যাংক নিফটিকেও তোমরা ব্যবহার করতে পারো। এখানে আর কোনো চেঞ্জ করব না। এরপরে আমরা চলে যাব স্টাইল সেকশানে। স্টাইল সেকশানে এসে আমরা শুধু নিচের এই বাবল এই অপশানটিকে আনচেক করে দেবো।
করে এখানে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে আমাদের কাজ শেষ, ইন্ডিকেটর নিয়ে আমাদের আর কোনো কাজ নেই। এরপরে আমরা কি করব, আমাদের যে আগের দিনের 64 স্টক আমরা বের করে রেখেছিলাম, সেই 64 স্টকের নাম থেকে আমাদের পরিচিত, খুবই পরিচিত, যেগুলো সবাই আমরা জানি, এরকম গোটা দুয়েক স্টক আমরা তুলে নিয়ে দেখব সেই স্টকের মধ্যে কি পারফরমেন্স এই মুহূর্তে রয়েছে RS55 অনুযায়ী। প্রথমে আমরা যদি ধরে নিই যে IRCTC, দেখো এখানে একদম ওপরেই চলে এসেছে IRCTC। আমরা IRCTCটাকে প্রথমে একবার দেখে নিই। তাহলে আমরা এর জন্য কি করব, এখানে এসে IRCTC কথাটি লিখলাম, ইন্ডিয়ান রেল ট্যুর কোম্পানি। দেখো এর মধ্যে আমরা কি দেখছি, রিলেটিভ স্ট্রেংথ এই মুহূর্তে রয়েছে নেগেটিভে, অর্থাৎ নিফটি 50 কম্পারেটিভ করলে, নিফটি 50-র সাথে যদি আমরা IRCTC-কে কম্পেয়ার করি, বিগত 55 ট্রেডিং দিনের মধ্যে, অর্থাৎ অলমোস্ট 3 মাসে নিফটিকে ডাউন পারফর্ম করছে IRCTC। অর্থাৎ নিফটি যে পরিমাণ পজিটিভে রয়েছে, IRCTC কিন্তু সেই পরিমাণ পজিটিভে নেই। এটি একটি মানে আমার ক্ষেত্রে আমি দেখেছি খুবই কার্যকর একটি ইন্ডিকেটর, যে ইন্ডিকেটর থেকে আমরা খুব সহজেই নির্ধারণ করব যে এই মুহূর্তে আমি IRCTC-তে এন্ট্রি নেব না এন্ট্রি নেব না। আমাদের যদি IRCTC আগে এন্ট্রি নিতে হতো, তাহলে কিন্তু আমরা এই রকম জোনে, যেখানে পজিটিভ হচ্ছে সেই সব জোনে এন্ট্রি নিতাম, এবং যেখানে নেগেটিভ হচ্ছে সেই সব জোনে বেরিয়ে যেতাম। সেক্ষেত্রে প্রফিট মিনিমাম করার একটা সম্ভাবনা তৈরি হয়ে থাকে। যখন এখানে নেগেটিভ দেখাচ্ছে, আমরা কিন্তু এখানে এই মুহূর্তে যতই ক্যান্ডেলের মধ্যে পজিটিভ আসুক না কেন, আমরা সহজে এই মুহূর্তে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব না। হ্যাঁ, এর সাথে সাথে আমাদেরকে আরেকটিও দেখতে হবে যে পার্টিকুলার ক্যান্ডেলের মধ্যে আমরা কোনো রকম প্রাইস অ্যাকশন দেখতে পাচ্ছি কিনা, কোনো রকম ব্রেকআউট লক্ষণ দেখতে পাচ্ছি কিনা, কোনো পার্টিকুলার যে প্যাটার্ন, সেই প্যাটার্ন আমরা লক্ষ্য করছি কিনা, বা কোনো ক্যান্ডেল স্টিক, বিশেষ ক্যান্ডেল স্টিক যেগুলো বুলিশ ক্যান্ডেল স্টিক হিসাবে আমরা চিহ্নিত করি, সেই ধরনের কোনো ক্যান্ডেল দেখা যাচ্ছে কিনা। আর আরেকটি কথা সবসময় মনে রাখতে হবে যে এই ফ্রেমওয়ার্কটা সবসময় হবে ডেলি বেসিসে। ডেলি টাইম ফ্রেমওয়ার্কের মধ্যে কিন্তু আমরা এই RS55 প্লট করব, এবং এখান থেকে আমাদের পার্টিকুলার স্টকের যে স্ট্রেংথ নিফটির সাথে সেটিকে মেজার করার চেষ্টা করব। বেশ, এরপরে আমি একটি অন্য স্টক এখান থেকে খুঁজে বের করে নিই, যেগুলো আমাদের খুব পরিচিত এরকম স্টক। যেমন এখানে আমরা দেখছি, হ্যাঁ, কেপিআইটি টেকনোলজি। কেপিআইটি টেকনোলজি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি। আমরা কেপিআইটি টেকনোলজি নিয়ে একবার দেখে নিই। কেপিআইটি টেকনোলজিস লিমিটেড। দেখো কেপিআইটি টেকনোলজিসের মধ্যেও কিন্তু সেই একই রকমের একটি আমরা নেগেটিভ লক্ষণ দেখতে পাচ্ছি। কেপিআইটির মধ্যেও কিন্তু একটি নেগেটিভ লক্ষণ, নেগেটিভ স্ট্রেংথ দেখতে পাচ্ছি। একইভাবে যদিও স্টকের মধ্যে কিন্তু পজিটিভ মোমেন্টাম আছে, 200 SMA IRCTC-র ক্ষেত্রেও দেখেছিলাম পজিটিভ ছিল, এবং এর ক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছি পজিটিভ ট্রেন্ড, অর্থাৎ ওপর দিকে কিন্তু এর মোমেন্টাম রয়েছে। কিন্তু এন্ট্রি এই মুহূর্তে যেন ঠিক হবে না। আর যদি আমরা কোনো সময় এই ধরনের এন্ট্রি করেও থাকি, তাহলে কিন্তু খুব ছোট ক্যাপিটাল, ছোট কোয়ান্টিটি, যেমনটি আমি আগে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে তোমাদেরকে বলে রেখেছি। এরপরে আমরা আরেকটি স্টক দেখব যেটি আমাদের খুব পরিচিত। দেখো HBL পাওয়ার নিয়ে প্রচুর আলোচনা হয়। HBL পাওয়ার সম্বন্ধেও দেখি, এবং মানে পাস্টে অনেকবার আমরা লক্ষ্য করেছি যে HBL পাওয়ার বিশাল বড় পারফরমেন্স দেখিয়েছে। তো HBL পাওয়ারের ক্ষেত্রে একবার কি হচ্ছে দেখে নেওয়া যাক। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো HBL পাওয়ারের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রিলেটিভ স্ট্রেংথ খুব ভালো ছিল, এবং আজকেই বা বিগত কয়েকদিন থেকে এর স্ট্রেংথ কিন্তু কমছে এবং নেগেটিভের দিকে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা ট্রেডার্স কি করব, প্রত্যেকটি স্টক আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি এই ট্রেডিং ভিউয়ের মধ্যে নিয়ে আসবো, এবং সেখান থেকে আমাদের এই স্টকের স্ট্রেংথ খুঁজে বের করার চেষ্টা করব। প্রথমত স্টকগুলোর মধ্যে কোনো রকম ব্রেকআউট আছে কিনা লক্ষণ, প্রাইস অ্যাকশন, কোনো প্যাটার্ন, কোনো বিশেষ ক্যান্ডেল স্টিক তৈরি হচ্ছে কিনা, সেটি দেখার সাথে সাথে প্যারালালি আমরা কিন্তু RS55কেও গুরুত্ব দিয়ে দেখব। RS55-এর মধ্যে যখন পজিটিভ স্ট্রেংথ দেখতে পাবো, এবং ওই পার্টিকুলার প্যাটার্ন বা ওই পার্টিকুলার ক্যান্ডেলস্টিক বা ওই পার্টিকুলার প্রাইস অ্যাকশন যখন দেখা যাবে, তখন দুটো বা তিনটের কম্বিনেশনে কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক বেটার রেজাল্ট দেওয়ার সম্ভাবনা তৈরি থাকবে, এবং খুব কম সময়ে আমরা কিন্তু সেখান থেকে আমরা আমাদের গেন অর্জন করতে পারবো। এটা তো এতক্ষণ ধরে আমি তোমাদের সাথে মোমেন্টাম ইনভেস্টমেন্ট বা ইনভেস্টমেন্ট ট্রেডিং বা ট্রেডিং ইনভেস্টমেন্ট, বিভিন্ন ধরনের যে টার্ম ব্যবহার করার মাধ্যমে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম।
অনেক নতুন জিনিস বা পুরনো জিনিস দেখানোর চেষ্টা করলাম। পুরোটা দেখার পর যদি তোমাদের মধ্যে মিনিমাম ভ্যালু ক্রিয়েট করার মতো একটি পজিশন তৈরি হয়ে থাকে এই ভিডিওতে, তাহলে অবশ্যই তোমরা এই আলোচনা ভিডিওটিকে লাইক করো আর বেশি করে একটু শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখার সুযোগ করে দিও। আর ট্রেডার্স অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে যে হ্যাঁ তোমাদের কোনো অসুবিধে হচ্ছে কিনা, বা তোমাদের কাছে এই ধরনের কনসেপ্ট পুরনো কি নতুন সেটিও একবার জানানোর চেষ্টা করো। তার সাথে সাথে ট্রেডার্স আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে 64 যে স্টক আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম কী করে বের করতে হয় সেটিও দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই কাজে সফলতা পেয়েছো এবং তারপরে ওই 64 স্টক থেকে ইন্ডিভিজুয়ালি স্টকগুলোকে সিলেক্ট করে কার মধ্যে RS55 স্ট্রেংথ ভালো দেখাচ্ছে এই মুহূর্তে সেটিও তোমরা কমেন্ট করে জানাও, যাতে আমিও বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা এই কনসেপ্ট বুঝতে পেরেছো এবং এই কনসেপ্ট কাজে লাগিয়ে তোমরা আগামী দিনে এগোতে পারবে। বেশি বেশি করে শেয়ারের সাথে সাথে কমেন্টেও কিন্তু আমি এই জিনিসগুলো দেখতে চাইছি এবং অবশ্যই লাইক। আমি তোমাদের কাছে অনেক দিন আগে একবার লাইকের টার্গেট করেছিলাম, আমি আজকের এই ভিডিওতেও কিন্তু লাইক এবং কমেন্টের কোনো টার্গেট দিচ্ছি না, কিন্তু হাত জোর করে রিকোয়েস্ট করছি যদি কোনোভাবে ভ্যালু ক্রিয়েট করার হয়ে থাকে এই ভিডিওতে, তোমাদের মধ্যে মিনিমাম একটু ভ্যালু ক্রিয়েট হয় বা তোমরা নতুন কিছু জিনিস শিখতে পেরেছো। অনেকের কাছে এটা পুরনো কনসেপ্ট হতে পারে, কিন্তু আমি তোমাদের কাছে নতুন করে এটা পরিবেশন করলাম, নতুনভাবে পরিবেশন করলাম। সুতরাং আগামী দিনে এরপরে পার্ট 3 এবং পার্ট 4 পর্যন্ত আসবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, যার ফলে নতুন ভিডিও দিলেই কিন্তু তোমরা তৎক্ষণাৎ ভিডিওটি দেখতে পাবে। যেটা আজকের মতো আলোচনা ভিডিও এখানেই শেষ করছি। এমনিতে অনেকটা বড় করে ফেলেছি, এরকম আলোচনা ভিডিও করার জন্য কিন্তু একটু লেন্থটা বড় হয়ে যায়, তার জন্য আমাকে ক্ষমা করে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।